হিজরতের আগে ১৩ বছর ধরে মুসলিমরা মক্কার মুশরিকদের হাতে অবিরাম নির্যাতনের শিকার হয়েছিল। আর এই সমস্ত নির্যাতনের পিছনে একটি মূল উদ্দেশ্য ছিল ইসলামকে থামিয়ে দেওয়া। যখন মুসলিমরা মদিনায় হিজরত করলো, তখন কুরাইশ নেতারা ভাবলো মোহাম্মদ এখন নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এখন যদি মুসলিমরা শক্তিশালী হয়, তাহলে আমাদের বাণিজ্য ও সম্পদ দুটি শেষ হয়ে যাবে। মদিনা ও শামের মাঝপথে যে বাণিজ্যিক পথ ছিল, সে পথ দিয়ে কুরাইশদের বড় বড় কাফেলাগুলো চলাফেরা করত। আর এই কাফেলাগুলোর নেতা ছিলেন আবু সুফিয়ান। কুরাইশরা মক্কার মুসলিমদের সম্পদ লুট করেছিল, বাড়িঘর দখল করেছিল। আর তাই মুসলমানদের অধিকার ছিল কুরাইশদের সম্পদ বহন করে কাফেলায় বাধা দেওয়ার। হিজরত পরবর্তী সময়ে মুসলমানদের কয়েকটি অভিযান ঘটেছিল মক্কার বাণিজ্যিক কাফেলাগুলোর মধ্যে। এই ঘটনাগুলো দেখে আবু সুফিয়ান চিন্তিত হয়ে গেলেন, কারণ তিনি ভাবছিলেন যে এবারও মুসলিমরা তার কাফেলার উপর আক্রমণ করতে পারে। কেননা এই কাফেলার অর্থ মূল্য ছিল কুরাইশদের পুরো অর্থনীতির সমান। যদি কুরাইশরা এটি হারিয়ে ফেলে, তাহলে মক্কার অর্থনীতি ধসে পড়বে। আর এর থেকে বাঁচার জন্য আবু সুফিয়ান মক্কার মুশরিকদের কাছে বার্তা পাঠালেন। এরপর এই বার্তা যখন মক্কার মুশরিকদের কাছে যায়, তখন তারা ভাবতে থাকে যদি এই কাফেলার উপর মুসলমানরা আবার আক্রমণ করে, তাহলে মক্কার অর্থনীতি পুরাই ধসে পড়বে। আর তার জন্যই তারা বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলে, যার সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০। এবং এই বাহিনীর মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাণিজ্যিক কাফেলাকে রক্ষা করা নয়, বরং মুসলিমদেরকেও সমূলে ধ্বংস করা। মদিনায় যখন এই খবর পৌঁছে গেল যে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে চলে এসেছে এবং মক্কার মুশরিকরাও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্র করলেন এবং তাদের কাছে পরামর্শ চাইলেন। তখন মদিনার মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, ৩টি ঘোড়া আর কিছু রসদপত্র। আর এগুলো নিয়ে তারা রওনা হয়ে গেলেন আবু সুফিয়ানের কাফেলার দিকে। আর এভাবেই মুসলমানদের সঙ্গে মুশরিকদের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, আর যে যুদ্ধটা হলো বদরের যুদ্ধ।